প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকালকেই প্রথম নিজ জেলা বগুড়ায় সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর পর তিনি জেলা জজ আদালতে নবনির্মিত আইনজীবী ভবন এবং দেশব্যাপী ই-বেইল ব্র্যান্ড কার্যক্রমে উদ্বোধন করেন। তবে দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল পৌরসভা ভবনে সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন। ২১টি ওয়ার্ডের সীমানা অপরিবর্তিত রেখেই এখন থেকে নতুন গতিতে চলবে এই নগর উন্নয়ন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজ মাটিতে ফিরে আবেগ আপ্লুত ছিলেন প্রধানমন্ত্রী। ভাষণে তিনি বলেন, আগে শুধু বগুড়াকে দেখতেন, কিন্তু এখন সারা দেশের মানুষের দায়িত্ব কাঁধে। রাস্তাঘাটগুলো ছিল, সেই রাস্তাঘাটগুলোকে ঠিক করা সহ ড্রেনেজ ঠিক করা সহ বিভিন্ন কাজগুলো আমরা করেছি। এই দুই পাশে করতর, ওই পাশে যে ব্রিজগুলো ছিল, আগে ছিল একটা ব্রিজ, আপনাদের এই বিএনপি সরকারে কিন্তু এক্সট্রা আরো 6টা ব্রিজ আমরা তৈরি করেছিলাম। কিন্তু এই সবগুলাই আরো কাজ করা যাবে, কিন্তু আপনারা যদি যত্ন নেন, যত্ন নিতে হবে, পারবেন তো? ঠিক আছে, দেখবো যে বগুড়ার মানুষ নিজের শহরের কতটুকু যত্ন নেয়। ঠিক আছে, আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আগেও যেভাবে কাজ করেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য এবং সামগ্রিকভাবে, এখন তো সারা দেশের দায়িত্ব, আগে নয় শুধু বগুড়া দেখতাম, সামগ্রিকভাবে সারা দেশের জন্য যদি কাজ করতে পারি, এই দোয়া করবেন। মুরব্বী সহ, মা বোন সহ সকলের কাছে এই দোয়া চাইছি। বগুড়াবাসীর মতো সারা দেশের মানুষের সেবা করার জন্য তিনি সকলের দোয়া প্রার্থনা করেন। সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দিনব্যাপী এই সফরকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে গোটা উত্তরবঙ্গে। বগুড়া এখন শুধু একটি জেলা শহর নয়, বরং উন্নয়নের এক নতুন মানচিত্রের নাম।